আমি বড় ব্লগ নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। আমি সুমিতা। তো আমি ভিডিও করব বলে আমি রেডি হয়েছি। তো আমি ভিডিও পোস্ট করব, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে। আর আমার পাশে তোমরা থাকো, আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে এই ভিডিওটা আরও ভালো করতে পারি। আমি আরও ভালো করতে চাই। তোমাদের সামনে যখন এসেছি তো আমি চেষ্টা করে যাব ভালো করার। তো এখন 10টা বাজতে যায়। আর আমি উঠেছি যেরকম টাইমে উঠি 5:30। তো 5:30টায় উঠে দেখছি ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। তা আমি ভাবছি যে বৃষ্টি হচ্ছে, আর একটু শুয়ে নিই। তো এই করতে করতে 6টা বেজে গেছে। 6টার সময় উঠলে হয়ে যায়, কিন্তু খুব ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়। তো আমি সকালে উঠে তো বাসি জামা কাপড় ছেড়ে কোমর অবধি জল ঢেলে তো তারপরে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দরজায় জল ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘর পরিষ্কার করলাম, করে সকালের টিফিন এরকম কী বলো তো, এটা পরোটা আলু ভাজা সকালের টিফিন তো করা হয়ে গেছে। তো দেখিয়ে দেবো, দেখবে। তো যেটা বলছি যে কোমর অবধি জল ঢালে, আমি কিন্তু কোমর অবধি জল ঢালি না, এইখান থেকে জল ঢালি, কোনো সময় মাথা দিয়ে জল ঢালি। তো আমার না মানে জল ঢালতে ঢালতে ঠান্ডা লেগে যাচ্ছে, গলার ভয়েসটা কেমন হয়ে যাচ্ছে, মানে ঘ্যার 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 করছে গলার ভয়েসটা। তো ওর জন্য এখন কোমর অবধি জল ঢালি। তো আবার যখন একটু সুস্থ হব তখন আবার ঢালবো, কিন্তু প্রত্যেক দিন আমার 3 থেকে 4 বার জল ঢালি। তাহলে কি হবে, এখন একটু কমে একটু ঠান্ডা ওয়েদার আছে তো 3 বার হয়েছে, 3 বার হচ্ছে। একবার কমিয়ে দিয়েছি, এখন 3 বার। তো আমার এই পরিস্থিতি। তো আমি সব কিছু ভালো, ঠান্ডা লাগলেও সহ্য করতে পারি, কিন্তু গরম লাগলে সহ্য করতে পারি না। আর কেন সহ্য করতে হবে না, আমি তো নিরিবিলি থাকি না, আমার একটার পর একটা কাজ করতে হয়। তো সংসারের কাজ আছে তো অবশ্যই। তারপরে সংসারে 3 বার রান্না করি আমি। সকালে টিফিন হয়, আবার দুপুরবেলা খাওয়ার হয়, দুপুরের খাওয়ার। তো যতই মাছ হোক ভালো, তবু আমার রাতে করতে হয়। রাতে আলু সিদ্ধ ভাত খেলেও তাও গরম চাই। আর এক তরকারি 2 বার 3 বার চলবে না আমার ঘরে, আলু সেদ্ধ ভাত খেলেও গরম চাই। এটা অহংকারের কথা না, এটা আমাদের অভ্যাস, ছোটোর থেকে গরম গরম খাওয়া অভ্যাস। তো মাঝে মধ্যে যখন আমার শরীরটা খারাপ থাকে তখন হয়তো সকালবেলা হালকা টিফিন করা হয়, তো দুপুরবেলা রান্না হয়। তো সেই দুপুরের রান্নাটা তো এমনভাবেই করি যেন রাতে কেউ না বলে যে খাবো না। তো আমার শরীর খারাপ থাকলেও আমি চেষ্টা করি, দেখো মানুষের খাওয়াটাই মেন। তো নিরামিষ হোক আর যাই হোক, যদি খেতে যদি না পারে আমার কথা আমি ধরি না। তো যাতে খেতে পারে সেরকমভাবেই করতে হবে। তো এরকমভাবে চলছে। তো এ দেখো আমি পরোটা খাচ্ছি, এ দেখো শুধু খাচ্ছি, শুধু আলু ভাজা পরে হবে। আমি পরোটা বলো, লুচি বলো, রুটি বলো, আমি শুধু খেতে ভালোবাসি।
তা তোমরা তরকারি ছাড়া কে কে খেতে ভালোবাসো কমেন্টে লিখে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। এই ছোট বন্ধুর পাশে তোমরা থাকো। আর আমি ব্লগটা বেশি বড় করবো না, এইখানেই রাখবো। বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। আমার হাতে খাওয়ার আছে, ওই জন্য এক হাত দিয়ে করতে নেই, দু হাত দিয়েই করতে হয়। কিন্তু সময় গতিকে সময়ের সঙ্গে চলতে হয়, কিচ্ছু করার নেই। তো এইখানেই রাখছি।